কি বন্ধুরা, আপনিও কি আমার এই চন্দ্রমল্লিকাগুলোর মতো এক একটি পমপম চন্দ্রমল্লিকা গাছে 3 থেকে 4 হাজার ফুল ফোটাতে চান? তাহলে আজই, এই মার্চ মাসেই আপনার চন্দ্রমল্লিকাগুলি বসিয়ে ফেলতে হবে। চলুন আমি এবং আপনারা একসঙ্গেই চন্দ্রমল্লিকাগুলোকে বড় করে তুলি। আমি যেভাবে পরিচর্যা করে আমার গাছগুলিকে বড় করে তুলেছিলাম গত বছর, ঠিক একইভাবে এবছরও সেই একই পরিচর্যা করে গাছগুলিকে বড় করব। আর সেগুলি স্টেপ বাই স্টেপ প্রতি পর্বের মাধ্যমে আমি ভিডিওর আকারে আপনাদের কাছে পরিবেশন করব। আপনারা যদি আমার পরিচর্যার পদ্ধতি হুবহু ফলো করেন, তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে আপনাদের গাছেও 3 থেকে 4 হাজার ফুল ফুটবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন নেচার। আমি বাপন আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও, যার বিষয় পমপম চন্দ্রমল্লিকার প্রথম পর্যায়ের পরিচর্যা। আজকের ভিডিওতে থাকবে পুরাতন মাদার গাছ থেকে নতুন চারা তৈরির প্রক্রিয়া এবং সেই নতুন চারা প্রথম পটে মাটি এবং সিন্টার মিডিয়ায় কীভাবে প্রতিস্থাপন করব, এবং তারপরে একই সঙ্গে প্রথম 1 মাসে আমরা কি কি খাবার, কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করব, সেগুলো সবই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। প্রথমেই আমাদেরকে উপযুক্ত ডগা নির্বাচন করতে হবে, যে ডগাগুলি বেশি মোটাও হয়নি বা একেবারে কচিও নয়, সেরকম দেখে দেখে আমাদের কিছু ডগা কেটে ফেলতে হবে। আর কাটার সময় একটা কথা বলে রাখি, পত্রপিন্তের ঠিক নিচেটায় আমাদের কাটিংটা করতে হবে। এই কাটিংটা করার আগে আরেকটি কথা মনে রাখতে হবে, যেটা দিয়ে আমরা কাটছি সেই কাটার বা ব্লেড দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে শোধন করে নিতে হবে। এরপরে কাটিংগুলো বসানোর জন্য আমরা বাড়ি তৈরির লাল মোটা বালি ব্যবহার করব। বালিটাকে প্রথমে আমরা পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব, কারণ বালির মধ্যে অনেক কিছু কাদার কণা মিশে থাকে। এই কাদার কণাগুলি থাকলে কাটিংয়ে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে। তাই বালিটাকে আমরা ভালো করে 2 থেকে 3 বার ধরে এইভাবে ধুয়ে নেব, যাতে কোনো কাদার কণা না থাকে। এবার আমরা যে কাটিংগুলো কেটেছি সেই কাটিংয়ের নিচের দিকে বড় পাতাগুলি যে কোনো ব্লেড বা কাটা করে ছেঁটে ফেলে দেব, কারণ কাটিংগুলো বসানোর জন্য বেশি পাতা রেখে দিলে অনেক সময় ফাঙ্গাস লেগে যাওয়ার একটা ভয় থাকে। তাই কাটিংগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ওপরের দিকে 3 থেকে 4টি পাতা রাখলেই চলবে। এবার আমরা যে কোনো একটি পাত্রে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড জলেতে ভালো করে গুলে নেব। এই ফাঙ্গিসাইড গোলা জলটি আমরা দুভাবে ব্যবহার করব। প্রথমে যে কাটিংগুলো কেটেছি তার গোড়ার দিকগুলো ভালো করে ওই ফাঙ্গিসাইডের জলেতে ডুবিয়ে নেব, যাতে কোনো ফাঙ্গাস ও সংস্পর্শে আর না লেগে থাকে। এরপরে আমরা কিছুটা কাটিংয়ের পাউডার নেব। এই কাটিংয়ের পাউডারগুলি আমরা যে কাটিংগুলো কেটেছি তার গোড়ার দিকে অল্প করে লাগিয়ে নেব। কাটিংয়ের পাউডারগুলি লাগালে আমাদের এই কাটিংগুলিতে খুবই তাড়াতাড়ি শিকড় চলে আসবে, তাই কাটিংয়ের পাউডার লাগানোটা খুবই দরকার। এরপরে আমরা এই কাটিংগুলি সেই বালিতে, পরিষ্কার বালিতে আমরা আস্তে আস্তে একটা করে পুঁতে দেব। এই পোঁতার জন্য আমরা কি করব, প্রথমে যে কোনো একটি কাঠি বা পেন্সিল বা পেন বা যে কোনো কিছু দিয়ে এরকম ছোট ছোট গর্ত করে নেব, যাতে ওই কাটিংগুলি লাগানোর সময় কাটিংয়ের পাউডারটি মুছে না যায়। এবার দেখুন, এই ছোট ছোট গর্তগুলিতে আমরা এই কাটিংগুলি আস্তে আস্তে লাগিয়ে দিচ্ছি। এবার শেষে আমরা এই ফাঙ্গিসাইড গোলা জলটি ভালো করে সাবধানে বালিতে পুরোটা ঢেলে দেব। এইভাবে আমরা 10 থেকে 15 দিন বা একটু বেশি গরম পড়লে প্রায় 20 দিনের মতো সময় লাগে, আমরা এইভাবে ছেড়ে দেব। শুধু আমরা এই সময় মাঝে মাঝে অল্প করে জল দেব। এই যে চারাগুলি দেখছেন, এই চারাগুলি আমি 15 দিন আগে বসিয়েছিলাম। দেখুন কত সুন্দর
এই চারাগুলির মধ্যে রুট ডেভেলপ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই চারাগুলি ফার্স্ট পটিং করব মাটির মিডিয়ায় এবং সিন্ডার মিডিয়ায়, সেটাই এবার আপনাদেরকে আমরাই করে দেখাবো। প্রথমে চারাগুলি বালি থেকে তুলে ফাঙ্গিসাইডগুলো জলে ভালো করে ধুয়ে নিলাম, যাতে বালির কণাগুলো একেবারে পরিষ্কার হয়ে যায়। এবার আমি দুটি মিডিয়াতেই চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিং করে দেখাবো। প্রথমেই বলে রাখি, কখনোই চন্দ্রমল্লিকার জন্য আগের বছরের ব্যবহার করা মাটি এবছর ব্যবহার করবেন না। মাটি হতে হবে একেবারে ঝুরঝুরে, একটু চেলে নিলে আরও ভালো হয়। মাটি কখনোই ডালাযুক্ত চলবে না। ফার্স্ট পটিংয়ের জন্য মাটির সঙ্গে কোনো কিছু মেশানোর দরকার নেই। তবে আমি এখানে একটা কথা বলবো, মাটির সঙ্গে অল্প কিছু ভার্মি কম্পোস্ট, মানে 5:1 অনুপাতে 5 ভাগ মাটি 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট আপনারা ব্যবহার করতে পারেন। এবার এই দুটি উপাদান ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমরা একটি 2.5 ইঞ্চি সাইজের গ্লাস নেব, মাটির গ্লাস। আমি এই সাইজটি কেন নির্বাচন করেছি, যদি আমরা মাটির মিডিয়াতে একটু ছোট পটে প্রথম বসিয়ে নিতে পারি তাহলে কিন্তু রুটটা খুব ভালো ডেভেলপ হয়। এটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমি এই 2.5 ইঞ্চি পাত্রটি নির্বাচন করেছি। পাত্রের নিচে অবশ্যই একটি ছিদ্র থাকতে হবে, এটা খুবই প্রয়োজনীয়। এরপর আমরা এই ভার্মি মিশ্রিত মাটিটি আমরা গ্লাসের অর্ধেকটা পূর্ণ করে তারপর গাছটিকে ঠিক মধ্যিখান বরাবর সোজা করে দাঁড় করিয়ে আমরা অবশিষ্ট অংশ সেই মাটি দিয়ে পূর্ণ করে দেব। এইভাবে আমাদের ফার্স্ট পটিং মাটির মিডিয়াতে কমপ্লিট হলো। এবার আমরা সিন্ডার মিডিয়াতে কিভাবে ফার্স্ট পটিং করব সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে একটি কথা মনে রাখতে হবে, মাটিতে যেমন আমরা একটা 2.5 ইঞ্চি গ্লাস পট ইউজ করেছি, এখানে কিন্তু 2.5 ইঞ্চি ব্যবহার করলে হবে না। এখানে আমাদেরকে প্রথমেই 4 ইঞ্চি একটি পট ব্যবহার করতে হবে চন্দ্রমল্লিকার ফার্স্ট পটিংয়ের জন্য। এবার আমাদেরকে এই সিন্ডারের সঙ্গে একটি উপাদান মিশিয়ে নিতে হবে। সিন্ডারের সঙ্গে আমরা এখানে মোটা দানার বালি কিছুটা মিশিয়ে নেব। 8:2 অনুপাতে আমরা এই সিন্ডারের সঙ্গে বালি মিশিয়ে নেব। আমি আগেই মিশিয়ে নিয়েছি। এবার সেই বালি মিশ্রিত সিন্ডারটি প্রথমে টবের অর্ধেক পর্যন্ত ভর্তি করা হলো। এবার আমাদের চন্দ্রমল্লিকার কাটিংটি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আমরা এই টবের একদম মাঝ বরাবর সোজা করে দাঁড় করিয়ে আমরা বাকি অংশ ওই বালি মিশ্রিত সিন্ডারটি দিয়ে ভর্তি করে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, এখানে অনেকেই বালি না মিশিয়েই বসিয়ে দেয়। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, বালিটা মেশালে আমাদের এই গ্রীষ্মকালে যে জলের একটা শর্টেজ থাকে, সিন্ডারে যে বারবার জল দেয়া সেটা কিন্তু আর করতে হবে না। এই জন্য বালিটা আমরা অল্প করে মিশিয়ে নিই। এবারে ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে মাটির মিডিয়া এবং সিন্ডার মিডিয়া দুটি পটেতেই ভালো করে ভর্তি করে জল দিতে হবে, যাতে নিচে দিয়ে পরিষ্কার জল বেরিয়ে যায়। এবারে আমরা মাটি এবং সিন্ডার মিডিয়ার দুটি পটকেই 3 দিনের জন্য আমরা ছাওয়াযুক্ত এরিয়াতে, যেখানে ডাইরেক্ট সূর্যালোকটা পড়ছে না কিন্তু আলো যথেষ্ট থাকবে, সেরকম জায়গায় রেখে দেব। তখন প্রত্যেক দিন শুধুমাত্র প্লেন জল আমরা ব্যবহার করব। এবার আমি এই দুটি পটেতেই কিভাবে পরিচর্যা করব প্রথম 1 মাস সেটি আপনাদের কাছে বলবো। আপনারা একটি খাতা এবং পেন নিয়ে বসে পড়ুন। প্রথমেই বলি মাটির মিডিয়ার জন্য কি করবেন। মাটির মিডিয়াতে প্রথম 1 সপ্তাহ প্লেন জল দেবেন, তারপরে প্রত্যেক সপ্তাহে টবের কিনারা বরাবর 2 থেকে 3টি ডিএপির দানা দিয়ে দেবেন। এরপর প্রত্যেক দিন সকালবেলা প্লেন জল ব্যবহার করবেন। এখানে
ওই ডিএপির দানাগুলি মাটির সঙ্গে মিলিয়ে যেতে যেতে প্রায় 4 থেকে 5 দিন সময় লাগবে। এইভাবে মিলিয়ে গেলে আবার পরের সপ্তাহে 2 থেকে 3টি ডিএপির দানা ওখানে ফেলে দিন। এইভাবে টানা 1 মাস এই শুধু ডিএপির দানা চলবে। এখানে কোনো খোল পচা জল বা অন্য কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করব না। এবার আমরা আসি সিন্ডার মিডিয়ার জন্য। সিন্ডার মিডিয়াতে প্রথম 1 সপ্তাহ প্লেন জল ব্যবহার করব। তারপর থেকে সপ্তাহে আমরা 3 দিন 12-61-0 ব্যবহার করব। এনপিকে 12-61-0 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে আপনারা যতটা প্রয়োজন টবে ততটুকু ঢেলে দেবেন, যেন সবসময় নিচে দিয়ে জল বেরিয়ে যায়। আর একটা কথা মনে রাখবেন, এই সময় এই এনপিকে 12-61-0 ছাড়া অন্য কোনো কিছু কেমিক্যাল সার ব্যবহার করার দরকার নেই। এবার আমরা আসব কীটনাশক, ভিটামিন এবং ফাঙ্গিসাইড কি ব্যবহার করব। আমরা প্রত্যেক 15 দিনে একবার একটি ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আপনারা যে কোনো ফাঙ্গিসাইড, সাফ, ব্যাভিস্টিন, রিটোমিল গোল্ড, অ্যামিস্টাস্টপ, যে কোনো ফাঙ্গিসাইড প্রতি লিটার জলে পাউডার হলে 2 গ্রাম আর লিকুইড হলে প্রতি লিটার জলে 1 ml এইভাবে মিশিয়ে আপনারা ভালো করে সকালবেলা স্প্রে করে দিন। এবার আসি কীটনাশকের কথায়। এখানে আমাদেরকে 2 ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে, একটি পেস্টিসাইড এবং একটি মাইটিসাইড। পেস্টিসাইড হিসেবে আমি আপনাদেরকে কনফিডার ব্যবহার করার জন্য বলবো। এছাড়া আপনি এই কম্পোজিশনের অর্থাৎ ইমিডাক্লোরোপিড 17.8 SL এই কম্পোজিশনের যে কোনো পেস্টিসাইড ইউজ করতে পারেন। 1 লিটার জলে 1 ml মিশিয়ে বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পর আপনারা স্প্রে করতে পারেন। যে সপ্তাহে আপনারা এই পেস্টিসাইড ইউজ করবেন তারপরের সপ্তাহে আপনারা পেস্টিসাইডের বদলে একটি মাইটিসাইড অর্থাৎ মাকড়নাশক ব্যবহার করতে হবে। মাকড়নাশক হিসাবে আমাদের সকলেরই পরিচিত কাকা আপনারা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 ml মিশিয়ে ভালো করে সূর্য ডুবে যাওয়ার পরে পাতার নিচের দিকে আপনারা এটি অবশ্যই স্প্রে করবেন, কারণ মাকড় সবসময় পাতার নিচে থাকে। তাই যখনই আপনারা মাকড়নাশকটি ইউজ করবেন তখন অবশ্যই পাতার নিচে দিকে ব্যবহার করবেন। এবার আসবো ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্টের কথায়। এখানে আমরা 2 ধরনের ভিটামিন বা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারি। একটি হলো জৈব আর একটি রাসায়নিক। জৈব হিসেবে আমরা সাগরিকা বা বায়োভিটা এক্স ব্যবহার করতে পারি, যেটি 1 লিটার জলে 1 ml মিশিয়ে আমরা সকালবেলা স্প্রে করব। আর রাসায়নিক হিসাবে আমরা মোওমিন, অ্যাগ্রোমিন গোল্ড এগুলো ব্যবহার করতে পারি। এগুলো 1 লিটার জলে 1 ml মিশিয়ে সকালবেলা স্প্রে করতে পারি। প্রত্যেক 15 দিনে একবার এই ভিটামিন আমরা স্প্রে করব। আরেকটি কথা অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা, আমরা একটি থেকে আরেকটি স্প্রে এর মাঝে 3 থেকে 4 দিন অবশ্যই গ্যাপ রাখব। 3 থেকে 4 দিনের মধ্যে কোনো স্প্রে করা যাবে না। এইভাবে আমার মতো করে পরিচর্যা করলে আস্তে আস্তে আপনার গাছগুলিও ঝাঁকড়া হয়ে উঠবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আবার পরবর্তী পরিচর্যা নিয়ে আমি আসব পর্ব নাম্বার 2 নিয়ে। ধন্যবাদ।